কাকাজান, আপনারা যে সালাম দিলাম, সালামের উত্তর টুত্তর তো দিলেন না। বাবু, এই সবাই সালামের উত্তর কিন্তু আমি দেই দিই। সালাম দেওয়া সুন্নাত আর সালামের উত্তর দেওয়া ওয়াজিব। শোনো মিয়া, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, সালাম দেওয়া সুন্নত, নামাজ কালাম তো একক তো পড়ো না। আর তোমরা যা হরিয়ে বেড়াও, নাটক ফাটক, গানা বাজনা, বেগানা বাইয়ে চাল নিয়ে যেখানে সেখানে জড়াই গড়াই থাও, না হুজুবিল্লাহ, তোমাকে দেখাও পাপ, তোমাকে দেখলি গুনাহ হবি। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আমি তো আপনার ছিলাম আর কি দিলাম না, আপনি আমার উত্তর দিবেন আছেন। তুমি ভুল করলে কি হবে মিয়া? আমি তো ভুল করতে পারি না, কেবল মাত্র নামাজ কালাম পড়ে আসছাও। মিয়া, নামাজ কালাম তো মোটেও পড়ো না। আরে বুঝলেও পশ্চিম বিলে আচার খাও না। সালাম দেওয়া হলো নবীর সুন্নত, বুঝছো মিয়া? এই গাঠির খাওয়া খাইয়ে সারাদিন নামাজ কালাম বলে আল্লাহ বিল্লে হইয়ে তোমাকে আর কষ্ট বুঝতে পারো মিয়া? চাচা, তাহলে আমার ভুল হয়ে গেছে। আরে মিয়া, তোমরা তো আরবি বোঝো না, সালামের অর্থ বোঝো, তোমার উপর আল্লাহর রহমত বসতো। তাহলে চাচা, আমার যখন ভুল হয়ে গেছে, তাহলে আমি ফিরে আবার ছিলাম আর কি যাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এইবার হইছে বাজান, তোমারে দোয়া করে দিছি, আল্লাহ তোমারে হৃদায়ত দান করে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ। চাচা, তাহলে এবার আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শালার পাবলিক কত তো সালাম দিবি না, এই জোর হইলে রে সালাম নেব। ওই মিয়া, খাড়াও দেখি, তুমি আমার টাহা দাও না। মিয়া, তুমি জানো না আমার এই টাহায় ডিম পাড়ে? হ্যাঁ, আরে খান সাহেব, একটু ধৈর্য ধরেন, না কইছি নাকি আমি দিবানি টাকা। শোনো মিয়া, টাহা যদি না দাও তোমার মোটর সাইকেল কিন্তু আমি রেখে দেওয়ানি, সোনা চান ফিটলে কুকু। আরে মিয়া, মাস হয়ে গেল 3-4, তুমি শুধু টাহাও দাও না, আসলও দাও না, এরকম তো চলতে পারে না মিয়া। ভাই, 30 তারিখে তো টাকা দিবার চাইছি, দরকার হয় আরো কয় টাকা বেশি দিবানি, বুঝছেন? বেশি দিয়ে তারপরে আপনার টাকা পয়সা দিব, যে মোটর সাইকেলটা আবার রাখেন না। এই 30 তারিখ আবার অবার করিস না, বুঝছিস? না ভাই, আর তোরে কিন্তু আমি মনে হচ্ছে ভালো জানি, বুঝছিস টাকা। গাড়ি রেখে দিয়েন। আচ্ছা ঠিক আছে, তাই যা। 30 তারিখে যদি না দিতে পারি, সেই দিন আমার মোটর সাইকেলটা রেখে দিয়েন। টাহা টাহা, আরে খালি আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে শোনো কথা, তাহলে ওইটাই থাকলো। তাহলে ওই 30 তারিখে কয়টা বেশি দিও। তুই হলো আমার ভাই লোক, অত্যন্ত কাছের লোক। তাহলে ওই 30 তারিখে, বুঝছিস? তাহলে ভুল করিস না, তুই হলো আমার ভাই মানুষ। এই এই তো হাটে, আরে বুঝছিস, এটা ই করিস না, রিক্সা ভাড়া দিছে না, আর ক্যাব চা খাইছে না, 5টা পান ওখানে তো থা, আর ওই যে বেশি থা। হ্যাঁ, তা তো আমার মনে আছে। আচ্ছা আচ্ছা, চাটে চাটে। আচ্ছা, আমরা চা খাইয়ে আসছি নাকি? আসসালামু আলাইকুম কাকাজান। কাকাজান, আপনারা যে সালাম দিলাম, সালামের উত্তর টুত্তর তো দিলেন না। বাবু, আমি আবার সবাই সালাম কালামের উত্তর দেই দেব তো নাই। মানে কি? সালাম দিয়েছি, সালাম দেওয়া সুন্নাত আর সালামের উত্তর দেওয়া ওয়াজিব।
শোনো মিয়া, সালামের উত্তর দিয়া ওয়াজিব, সালাম দিয়া সুন্নত, নামাজ কালাম তো একক তো পড়ো না, আর তোমরা যা হরিয়ে বেড়াও, হ্যাঁ? নাটক ফাটক, গানা বাজনা, বেগানা বাইয়ে চাল নিয়ে যেখানে সেখানে জড়াই গড়াই থাও, না হুজুবিল্লাহ, তোমাকে দেখাও পাপ, তোমাকে দেখলি গুণা হবি। কাকা যান, আপনি কোন টন কি? সালাম দিলাম মুসলমান হিসাবে, কিন্তু আপনি যা বলছেন তো মাথা গরম হওয়া কথা। এটা কোনো কথা? কথা বুঝলাম, আমি তো না হয় নাচ গান করে বেড়াই, নাটক মাটক টিকটক করে বেড়াই, কিন্তু আপনার মতো তো আল্লাহ ও আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করার মতো কাজ তো করিনি। বাবু, তুমি কওটাও কি? আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, 30টা রোজাও আল্লাহ তৌফিক ইনায়েত করেছিলেন রেখেছি, এবং কুরবানিও দিছি 2 লাখ টাকা খরচ করে। কওটাও কি আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছি? বুঝলাম না, আপনি নামাজ কালাম পড়েন, আমরা নামাজ কালাম পড়ি না, এইটা আপনারা কে বলেন? আমরাও তো নামাজ কালাম পড়ি। আর হ্যাঁ, প্রতি জুম্মার নামাজের দিন আপনি যে আগে সামনের কাতারে যেয়ে বসে থাকেন, ভালো কথা। তো বিষয়টা হলো যে হুজুর যে মসলা মাসাইল কয়, আপনি কি এই ওয়াজ শুনেন নাই যে যারা সুদ খায় তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করার মতো কাজ করে? আর আপনি তো সেই ব্যবসাটাই করেন, মানুষের কাছে সুদ দেন, সুদের থেকে ইন্টারেস্ট খান। আপনি বড় বিরাট আজব জীব। মানে যার সাথে যুদ্ধ ঘোষণা করেন, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেন, আবার সেই আল্লাহর কাছেই আপনি প্রার্থনা করেন। কি প্রার্থনা করেন? আল্লাহ কি আপনার সেই কথা শুনবি? এই সুদ খাওয়াটা ছাড়েন, বুঝছেন? তারপরে মানুষকে দোষ দেবেন। তওবা তওবা, আমি ব্যবসা করি, বুঝছো? এগুলো করা কি হারাম নাকি? টাকা দিয়ে ব্যবসা করি। দেখো না, আমার এখন মুদি দোকান আছে, তুমি এখানে চাইছি এক কাপ চা খাইয়ে টাকা দিয়ে ব্যবসা করেন, হ্যাঁ। অথচ আল্লাহ পবিত্র কোরআনে বলছে যে সুদকে করেছেন হারাম আর ব্যবসাকে করেছেন হালাল। তা আপনি কি সুদে ব্যবসা করলে সেটাকে ব্যবসা বলা যাবে? হ্যাঁ। আর আপনি যে মুদি দোকানের কথা বলতেছেন, আপনার মুদি দোকানে তো যাই, সবাই বলে যে আপনার মুদি দোকানে মাপে কম দেন আপনারা, অথচ পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ ডাইরেক্ট বলে রাখছেন যে ওজনে কম দিও না, তোমরা ওজনে কম দিও না। আপনার ওখানে 1 কেজি মাল কিনলে 100 টাকা কম। এই তো ব্যবসা করেন আপনি। আর সুদে ব্যবসা তো আছে, নামাজ রোজা করেন, হজ জাকাত করেন। আমি কুরবানিও করি দিয়েছেন। ব্যবসা মিয়া, ব্যবসা তো ইসলামে হালাল জায়েজ আছে। ব্যবসা করেন, আপনি হালাল ব্যবসা করেন, এই সমস্ত হারামি। ওজনে কম দেন, ওটাও হারামি করেন। আবার আপনি সুদে ব্যবসা করেন, ওটাও হারামি করেন। আবার অস্ত্রের ব্যবসা, কেন টুপি জুব্বার ব্যবসা করা যায় না? ব্যবসা তো উড়াও, আপনি করলে ভালোটা ধরেন, আপনি অন্যায় কাম করে বেড়াবেন আর মানুষকে দোষ দিয়ে বেড়াবেন, এটা তো আল্লাহ বলে নেই। শোনো মিয়া, তুমি এই যে এই সমস্ত কথাবার্তা কইলিয়া, এই যে হাদিস, বুঝছো, এই যে মানসি হুজুরা যে ফতুয়া দেয়, বুঝছো, ওই সব মুরব্বিকা আমলেতে বহুত শুনছি। তুমি বুঝছো, আমার এই কোরআনের এখন দলিল দেখাও তো, এই যে আমার এই ব্যবসা অবৈধ, এই ব্যবসা হারাম, তাহলে আমি মানবানি। তার আগে না আমি যতই চাপা তু জাহিরে দাও, ওয়াই যে আমার কাবু করতে পারবা না, বুঝো না? ব্যবসারই টাকা দিয়ে, বুঝো, টাকা কামাই বুঝছো, নুন দিয়ে গুছায় যায়। মানে আপনারা টাকা কামাই করেন আর মানুষের টাকা কামাই করে না, মানে 75টা হলেই হয়েছে আর আপনি রাজি হয়ে গেলেন নাকি? বিষয়টা হলো যে আপনি ওয়াজ জীবন ভর শোনেন, কিন্তু ওয়াজ শুনে তো কাজ নাই, আমল করতে হবে। কথা বুঝেন নাই? পবিত্র হাদিসে আছে, আপনার হাদিসে আছে যে কিয়ামতের দিন আল্লাহ ওদের ঠোঁট আগুনের কাছে দ্বারা কাটিয়ে নেবেন, যারা বড় বড় কথা বলে অথচ নিজেরা আমল করে না। এটাকে আপনি জানেন? শোনো মিয়া, বর্তমানে বহুত হাদিস জাল আছে, বুঝছো, ওই মন উক্তি কথাবার্তা বলে। তুমি যদি কোরআনেতে কোনো দলিল দেখাবার পারো, সেইটা আনো, তাহলে আমি মানিয়ে দেবানি, বুঝো নাই? হ্যাঁ, কাকা যান, হ্যাঁ বলো। আপনার সাথে আমার যত কথা হয়েছে, এই সব কথার থেকে সর্বশ্রেষ্ঠ কথা হলো এটা। আমার অন্তত ভালো লাগছে যে আপনি সুদ খান, ঠিক আছে, কিন্তু আপনি যে এইটা আমাকে বলছেন যে কোরআনকে আপনি মানেন,
কোরআনকে আমিও মানি। তা কোরআনকে যদি আপনি মানেন তাহলে আমার কোনো সমস্যা নেই। তাহলে চলেন এই কোরআন সম্পর্কে যারা জানেন, যারা প্রকৃত কোরআন নিয়ে রিসার্চ করেন, তাদের একজনের কাছে যাই। চলেন আমরা ওই যে সৈয়দ সাহেবের কাছে যাই, উনি তো মনে করেন এই বিষয়ে অনেক জানলে ভালো। হ্যাঁ, তো চলেন আমরা দুই কাকা বাস্তে অন্তত ওনার কাছে যাই। আলহামদুলিল্লাহ, তাহলে চলো আমরা সৈয়দ আরিফ ভাইয়ের কাছে যাই। উনি তো ভালো বুজুর্গ, আমি জানি। চলেন আলহামদুলিল্লাহ, কাকা। তাই চলো। দেখি আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন না? আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ঠিক আছে, আপনারা বসেন। এখন কোন বিষয়টা নিয়ে আপনাদের কোরআনের আয়াত লাগবে সেটা আমি একটু শুনি। ভাই, আমি 5 ওয়াক্ত নিয়মিত মসজিদে নামাজ কালাম পড়ি। আর একটু টার ব্যবসা, আর এই ব্যবসা তো ইসলামে হালাল করা হয়েছে। এইটারে ওনারা সুদ বানাইছে। এর বিষয়ে কি কোরআনে কি আছে তাই কোন তো দেখি। ভাই, মূলত উনি যে ব্যবসার কথা বলতেছেন, টাকার ব্যবসা, মূলত এটা হচ্ছে হলো সুদের ব্যবসা। কিরকম? মনে করেন ওনার কাছ থেকে আপনি 1 সপ্তাহের জন্য 10,000 টাকা নিলেন, 1 সপ্তাহে ওনারে 3,000 টাকা দিতে হবে। তা এইটাকে সুদ বলবো না তো কি বলবো, আপনি একটু বলেন। শুনেন আলমগীর সাহেব, আল্লাহ ব্যবসা হালাল করছেন। কোরআন শরীফের সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন ব্যবসা হালাল। কিন্তু টাকা দিয়ে, টাকার যদি বাড়তি নেন সেইটা ইন্টারেস্ট বললেও বাংলায় হবে হলো সুদ। এই সুদ খাওয়াটাকে আল্লাহ হারাম করছেন। আবার 279 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে দিচ্ছেন যে আল্লাহ এবং রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা হবে যারা এই সুদ খাওয়া বন্ধ না করবে। এইটা হলো কোরআনের কথা। ভাই, তো যারা সুদ খায় তারা তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধই ঘোষণা করছে। তা আল্লাহ আর আল্লাহ রাসূলের সাথে যুদ্ধই যদি করেন, তা তো আল্লাহর সাথে সে প্রকাশ্য শত্রুতা করে। তা আল্লাহর সাথে যার প্রকাশ্য শত্রুতা, তার কাছে 5 ওয়াক্ত নামাজে ওরা কি চায় বলেন? 5 ওয়াক্ত নামাজে যার সাথে শত্রুতা, তার কাছে প্রার্থনা করে কি চাওয়ার থাকতে পারে? আর যার কাছে প্রার্থনা করতেছেন, শত্রুটি আবার তাকে কি দিতে পারে? এই আশা উনি কিভাবে করেন বলেন? আমি ওনাকে সালাম দিছি, উনি আমাকে বলতেছেন যে আমি সবার সালাম গ্রহণ করি না। মানে আমার অপরাধ, আমি আবার একটু নাটক টিকটক করার অভ্যাস। তো আমার বক্তব্য হচ্ছে যে উনি তো আল্লাহর সাথে সরাসরি যুদ্ধের ঘোষণা দিলেন, অন্তত আমার তো অত বড় দুঃসাহস নাই। আমি নাটক যাত্রা করি বা নাটক একটু টিকটক করি, তো বিনোদনের জন্য, নিজে বিনোদন পেতে কিছু মানুষকে বিনোদন দেয়, ঠিক আছে। কিন্তু ওনার মতো অত বড় কাজ করার দুঃসাহস তো দেখাই না। তো হিসাবে তো ওনার থেকে আমি ভালো। মানে আমি এই দুঃসাহসিক কথাটা বলেই ফেলছি। এখন ব্যাপারটা আপনি একটু বলেন। ভাই, ও তো আমার সুদের ব্যবসার কথা হলো। আমি ওই যে মুদি দোকানে যে ব্যবসা করি, ঠিক আছে, এই যে আপনার চৌরঙ্গি মার্কেটে, ওটাও কি হারাম হয়ে গেছে নাকি? একটু বলেন তো ভাই, উনি মুদির দোকানদারি করেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ব্যবসাকে আল্লাহ হালাল করেছে। তো হালাল ব্যবসা হালাল ভাবেই করেন। ওনার কাছ থেকে কোনো মাল নিতে গেলে, ধরেন আপনি 1 কেজি ডাউল কিনলেন, তার মধ্যে 100 গ্রাম নাই, অর্থাৎ উনি ওজনে কম দিয়ে বসেন। এখন আপনি এই ব্যাপারে কিছু বলেন। শুনেন আলমগীর সাহেব, আপনি ব্যবসা করেন, এটি কিন্তু হালাল ব্যবসা। কিন্তু আপনি বাড়তি লাভ করেন, যদি বেশি লাভ করেন সেটা অমানবিক কাজ হয়ে যাবে। আবার যদি আপনি ওজনে কম দেন, ওজনের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে বলছেন। কোরআন শরীফের সূরা আর রহমানের 9 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলে দিচ্ছেন যে ওজন ঠিকঠাক মতো দিতে হবে সবাইকে, ওজনে কম দেওয়া যাবে না। আপনার এসে থেকে যদি ওজনে কম দেন তাহলে আপনি আল্লাহর কাছে ধরা পড়ে থাকতেছেন, আখিরাতে আপনার কোনো নিস্তার নাই। আর ওই সুদের ব্যাপারটা, সুদের হিসেবেও আপনি আল্লাহর কাছ থেকে যে কঠিন আযাবের কথা বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন, যে কথাটা বলছেন খুবই কঠিন কথা। আমি বলতে চাচ্ছি না, একটা জেনার সাথে তুলনা করা হয়েছে, কঠিন জেনা। তা এটা আল্লাহর কাছে আপনি মাপ পাবেন না। তারপরে আপনি যেটা সুদ খাইতেছেন, সুদের কাছ থেকে আল্লাহর কাছে কোনো রকম মাপ নাই। আল্লাহ যুদ্ধ ঘোষণা করতেছেন, এর থেকে বড় কথা আর তো নাই ভাই। এর থেকে আপনি বাঁচবেন কিভাবে, আপনাকে সেই চিন্তা করতে হবে। তাই যে
আমরা যে নাটক করি, ভালো কথা, নাটকের বিপক্ষে উনি বলছেন, এটা উনি বলতেই পারেন। তবে অনেকে মনে করে যে আমরা অভিনয় করি মানে আমি একটা খারাপ চরিত্রে অভিনয় করি মানে আমি লোক খারাপ। আসলে ব্যাপারটা তা নয়। মূলত এটা আমার অভিনয়, আমার ব্যক্তি জীবন আর অভিনয়ের জীবন, ব্যক্তি চরিত্র আর অভিনয়ের চরিত্র কিন্তু সম্পূর্ণ আলাদা। অর্থাৎ আমি খারাপ চরিত্রে অভিনয় করতে পারি, কিন্তু আমি কিন্তু একজন ম্যান হিসেবে, একজন মুসলিম হিসাবে বা একজন ম্যান হিসাবে কিন্তু আমি আহ, ওই চরিত্র বহন করি না। হতে পারি আমি ভালো, হতে পারি আমি নামাজি, এটাই আর কি। ভাই, যেহেতু কোরআনুল কারিমে এই বিষয়টা সুস্পষ্ট উল্লেখ আছে, তাহলে তো আমি এটা ভুলই করছি। আমি তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, ওই বই পুস্তক হাদিস কোরআন তেমন একটা পড়ি টড়ি নিয়ে। যাই হোক, এর থেকে বাঁচার কি উপায় আছে এটা আমার একটু বললি পরে আমি আল্লাহর কাছে মাপ টাপ চাইয়ে যদি আল্লাহ পরিত্রাণ দিতেন, এই লাইনটা আমার একটু বলে দেন দয়া করে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। অন্তত আপনার কাছে আসার এবং আলোচনা করাটা অন্তত ফলপ্রসূ হলো। যাক আলহামদুলিল্লাহ, যে আপনি কোরআনের কথা শোনার পরে যে ভালো হওয়ার কথা বলতেছেন, খুবই ভালো কথা, আলহামদুলিল্লাহ। এর থেকে বড় আর কিছু নাই। আর আপনাদের মতো আমাদের মতো পাপী যারা, আমরা সবাই পাপী, আমাদের মতো পাপী যারা, এদের জন্য আল্লাহ একটা সুরাস্তা আমাদের জন্য রাখছেন। জি, কোরআনের 25 নম্বর সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন যে তোমরা যখন ফিরে আসবা আল্লাহর দিকে, তওবা করা, এটার নাম হলো তওবা করা। তওবা করে ঈমান আনতে হবে খাঁটিভাবে আল্লাহর কাছে, তারপরে সৎ আমল করতে হবে। তাহলে আল্লাহ বলতেছেন যে এর গুনাহকে আমি উল্টায়ে সওয়াব বানাতে পারি। আল্লাহ এর থেকে বড় পাওয়ার আল্লাহর কাছ থেকে আমি কিছু মনে করি না। আল্লাহ আমাদের যত গুনাহ আমরা করছি, আমরা তওবা করব, ঈমান আনবো, সৎ পথে চলবো, বাকি জীবনটুকু। জি জি, আর ওই পুরন পচা কাজে আপনি আর যাবেন না। তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের গুনাহ যত হইছে সব গুনাহকে উল্টাই দিয়ে সওয়াব করে দেবে। এর থেকে সুবহানাল্লাহ, বড় পাওয়ার কি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই, তাহলে আলহামদুলিল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবেন। আমি জীবনে আর কখনো, ঠিক আছে, অবৈধ ব্যবসা, ওই সুদের ব্যবসা এবং ব্যবসা ওজনে কম কোনো কিছু করব না। আল্লাহ আমাকে হেদায়েত দিক, দোয়া করবেন আমার জন্য। আর আমি আগামীতে আমার এই দাদার খালি জমি আছে, ওইখান বেচে হজে যাব। যাক, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো।